আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে শেষ শাহরুখ ইউটিউব চ্যানেলে স্বাগতম। এখানে সিনেপ্লেক্সে এসে আমরা একজন কাপলকে পেয়ে গেলাম, ওনারা মুভি দেখতে এসেছেন। কি মুভি দেখতে আসছেন ভাই আপনারা? প্রথমে সবাইকে ঈদ মোবারক জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। যে আমরা আসছিলাম মূলত প্রিন্স দেখার জন্য শাকিব খানের। আনফরচুনেটলি এখানে দেখলাম আজকে প্রিন্স নাই, এরপর সেকেন্ড চয়েস ছিল দম, হ্যাঁ আরফিন নিশু, কিন্তু সেটাও টিকিট আমরা পাচ্ছি না আর কি। এই কারণে আপাতত আজকের জন্য আমরা মনে হয় বিদায় নিতে হবে। পরবর্তীতে আবার যখন ফ্রি থাকবো, টিকিট অ্যাভেলেবেল থাকবে, তখন চেষ্টা করব। কিন্তু আপনারা তো চাইলে অগ্রিম টিকিট নিয়ে নিতে পারেন। অগ্রিম আমরা হ্যাঁ, আগামীকালকে আমরা একটু বিজি, আমরা একটু অন্য জায়গায় প্রোগ্রাম আছে, তো দেখি আমরা অনলাইনে চেষ্টা করব পরশু দিনেরটা নেওয়ার যায় কিনা। আচ্ছা, আপুর কাছে যদি একটু জানতে চাই, ভাইয়া বলছিলেন প্রিন্সের কথা, প্রিন্সকেই কেন এগিয়ে রাখছেন শাকিব খানের সিনেমায়? জি জি জি, শাকিব খানের। আপনারা কি শাকিব খান ফ্যান? জি বলতে পারেন, কারণ শাকিব খানের মুভিগুলো ডিফারেন্ট কিছু থাকে এখানে, গতানুগতিক যে অন্যান্য এগুলো একটু ব্যতিক্রম, এবং যেটা আমাদের খুব ভালো লাগে, আমরা এনজয় করি। হ্যাঁ, এই কারণে ফার্স্ট চয়েস যে ওইটা থাকে। আচ্ছা হ্যাঁ, তো প্রিন্স যে এখন দেখতে পাচ্ছেন না এখানে, এটা কি একটা আক্ষেপ? তো জি অবশ্যই অবশ্যই, এবং আমরা অপেক্ষা থাকবো কখন আসে, সেটার জন্য আমরা অপেক্ষা থাকবো এবং আসা মাত্রই চেষ্টা করব দেখার জন্য। প্রিন্সের পরে কি দমকে এগিয়ে রাখছেন নাকি রাক্ষসকে? না, দমকে। দম, হ্যাঁ হ্যাঁ। দম মুভিটা নিয়ে যেটা আমরা জানতে পেরেছি, এটা হচ্ছে বাস্তব সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। বাংলাদেশের একজন নাগরিক, উনি ওখানে গিয়ে উনি এরকম আটকে গিয়েছিলেন এবং খুব সুন্দর সিনেমাটোগ্রাফির মাধ্যমে রেদওয়ান রনি মুভিটা দেখানোর চেষ্টা করেছেন। তো দমের যে টিজার দেখেছেন, ট্রেলার দেখেছেন, গান শুনেছেন, কি মনে হচ্ছে আপনার নিশ্চয়ই? আপনাদের কেমন লাগে? হ্যাঁ, ওনার অভিনয় খুব ভালো এবং ওটা ন্যাচারাল মনে হয়। তো আমাদের এই কারণে প্রিন্সের পরই ইচ্ছা আছে দম। যদি দেখি প্রিন্স আসতে দেরি হয় এখানে, তাহলে আমরা দম দেখবো আগে, এরপরে প্রিন্স যাব। সিয়াম আহমেদ যে রাক্ষস মুভিটা করলো এবার, সেটা সম্পর্কে কি কিছু বলবেন? না, সেটা সম্পর্কে ধারণা নাই। আপাতত ধারণা নেই, আমরা তো সময় খুব কম পাই, ব্যস্ততা তো। ঈদের 1-2 দিন একটু ছুটি থাকে, ওই টাইমটাই আমরা চেষ্টা করি কিছু দেখার জন্য। আচ্ছা, ভাইয়া তো বললেন ভাইয়ার পছন্দের নায়ক শাকিব খান, আপুর পছন্দের নায়ক কে? নিশো। নিশোকে ভালো লাগে। নিশো কোন মুভিটা দেখে আপনার বেশি ভালো লেগেছে? সুরঙ্গ। সুরঙ্গ বেশ ভালো লেগেছে। সুরঙ্গর জন্য তো নিশো ভাই এবার ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেলেন। ওনার কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগে? কেন ভালো লাগে? কারণ অনেকেই ওনাকে একটু ক্রিটিসাইজ করে যে নাটক থেকে এসছে, নাটকের মানুষ, ফিল্মে অত একটা অভিনয় ভালো লাগে না। আপনার কাছে কেন ভালো লাগে? আমার কাছে ওর নাটকও ভালো লাগে, ওর অভিনয় মূলত আমার কাছে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই জন্যই প্রিন্সের পরে আপনাদের চয়েস হচ্ছে। তো চঞ্চল চৌধুরীও কিন্তু নাটক থেকে আসছে, জি জি, কিন্তু উনি কিন্তু খুব ফেমাস এবং ভালো সারা পাওয়া গেছে এখানে। তো এখানে নাটক থেকে আসাটা যে অবহেলার কিছু, এরকম কিছু না। যে পারফর্ম ভালো করবে সে সবখানি পারফর্ম ভালো করবে, এবং আমরা যারা দর্শক আমরা ওনার সাপোর্ট করব। অবশ্যই, খুব ভালো একটা কথা বলেছেন ভাইয়া, আপু আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার এই ঈদটা খুব সুন্দর যাক এবং সুন্দর করে আপনারা মুভিও করবেন। ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ।